সিসি ক্যামেরা না থাকলেও আল্লাহ পাকের সিসি ক্যামেরা আছে। দুনিয়ার জমিনে মানুষ দেখার ভয়ের কারণে চোর যখন সিসি ক্যামেরা দেখে, দেখবেন চুরি করার থেকে বিরত থেকে যায়। সারা জমিনের মধ্যে সিসি ক্যামেরা আল্লাহ পাক লাগায় রাখছেন। শুধু তাই নয়, আপনার আমার গায়ের প্রত্যেকটা পশমে পশমে সিসি ক্যামেরা আছে না নাই? আল্লাহ পাক আলাদাভাবে বলেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। ভাইরা আমার, খুব লক্ষ্য করে শুনুন, আল্লাহ পাক বলেন, তোমাদের সংরক্ষণের জন্য তোমরা যা যা করো এগুলো সংরক্ষণের জন্য আমি আল্লাহ সম্মানিত দুইজন আলাদা ফেরেশতা তোমাদের কাছে দিয়ে দিলাম। যে সমস্ত ফেরেশতারা তোমরা গুনাহ করো গুনাহটাও লেখে, নেকটাও করো নেকটা লেখে। কিন্তু যখন নেকটা করো নেকটা লেখার সঙ্গে নিয়ত করার সঙ্গে সঙ্গে লেখা শুরু করে দেয়, কিন্তু গুনাহটা কিন্তু আল্লাহর ফেরেশতারা করার আগ পর্যন্ত লেখে না। সুবহানাল্লাহ। মাগার আল্লাহ পাক রব্বুল আলামিন ক্যামেরা লাগায় দিয়েছেন ফেরেশতা। জমিনের ভিতরে আপনি গুনাহ করেন, মনে করছেন ক্যামেরা নাই, কেউ দেখে না। আপনার জমিনে আল্লাহর বান্দা দেখে না, আপনার মা দেখে না, আপনার বাবা দেখে না। যার কারণে গোপন ঘরের মধ্যে বসে বসে আপনি গুনাহ করেন। কিন্তু মনে রাখবেন, আসমানের মালিক আল্লাহ রব্বুল আলামিন বান্দার প্রত্যেকটা পদক্ষেপ কিন্তু নজরের মধ্যে রাখেন। সারা দুনিয়ার মানুষ ঘুমাইতে পারে, আমার আল্লাহ ডাক দিয়া বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। এলাকার মধ্যে মেম্বার যদি ঘুমায়, মেম্বার ঘুমাইলে এলাকা চলে, এলাকার মধ্যে কোনো সমস্যা হয় না। চেয়ারম্যান ঘুমাইলে এলাকা চলে, সমস্যা হয় না। সরকার প্রধান ঘুমাইলে রাষ্ট্র চলে, কোনো সমস্যা হয় না। কিন্তু আমার মালিক আল্লাহ এমন একজন, যিনি এক সেকেন্ডের জন্য যদি ঘুমান, এক সেকেন্ডের জন্য দুনিয়া চলতে পারে না। অর্থাৎ সব কিছু আমার আল্লাহ দেখে কি দেখে না? এটার নামই তাকওয়া। বান্দা গোপনে গুনাহ করতে যাবে, মনের মধ্যে ফিকির আসবে, আল্লাহ বান্দা তোমাকে তো দেখে, আল্লাহ তোমার মাওলা তোমারে দেখে। এ মুসলমান, এই কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি 24টা ঘন্টা ইবাদত করবা, ইবাদতের ভিতরে তুমি এই খেয়াল রাখো, আল্লাহ তো আমারে দেখে। ইবাদতটা যেন এমন না হয় বান্দাকে দেখানোর জন্য। দেখবেন সামনে নির্বাচন আসতেছে, নির্বাচনের জন্য নামাজের সংখ্যা বেড়ে যায়। নির্বাচন আসার আগে পর্দাওয়ালার সংখ্যাও বেড়ে যায়। নির্বাচন আসার আগে সালাম দেওয়ার মানুষের সংখ্যাও বেড়ে যায়। না না, আমি সালাম দিব আমার সন্তুষ্টির জন্য নয়, আল্লাহর সন্তুষ্টির জন্য। নামাজ আদায় করব আল্লাহর সন্তুষ্টির জন্য, এটার নাম তাকওয়া। যা কিছু করব আল্লাহর জন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই জন্য তুমি নামাজের মধ্যে দাঁড়াও, কি ফিকির করবা? কিছু নামাজ আছে বান্দাকে দেখানোর জন্য, সেটা তাকওয়াহীন নামাজ, ওই নামাজ দেয়া বান্দা জাহান্নামে যায়। আর কিছু নামাজ আছে তাকওয়াওয়ালা নামাজ, যেই নামাজ অল্প হলেও সেটার কারণে বান্দা জান্নাতি হয়ে যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই জন্য বান্দারা নামাজের মধ্যে যখন দাঁড়াও, ইবাদত কেমন ভাবে করবা, নামাজ কার জন্য করবা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আনতা আবুদাল্লাহ কান্নাকা তারা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। একটা ইমানদার বান্দা মসজিদের মধ্যে যখন নামাজ আদায় করার জন্য যাবে, বান্দা নামাজ পড়বে। কিছু কিছু বান্দা আছে নামাজ পড়ে মানুষ তারে নামাজি বলবে, কিছু বান্দা আছে হজ করে মানুষ তারে হজ হাজি বলবে, কিছু বান্দা আছে যাকাত দেয় মানুষ তারে দানবীর বলবে। আল্লাহ নবী বলেন, না না, কারণ কি অসংখ্য শহীদদেরকে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে ডাক দিবেন। এমন অসংখ্য শহীদদেরকে মালিক ডাক দেয়া বলবে, মুজাহিদ তুমি কেন জিহাদ করেছো, কেন তুমি ইন্তেকাল করেছো? আল্লাহর বান্দা ডাক দেয়া বলবে, আল্লাহ আমি তোমাকে সন্তুষ্ট করার জন্য ইবাদত করলাম, জিহাদের মতো ইবাদত করলাম, শাহাদাত বরণ করলাম, তুমি আমাকে জান্নাত দিবা। মালিক ডাক দেয়া বলে, হে শহীদ, মিথ্যুক মিথ্যুক মিথ্যুক, তোর মতো মিথ্যাবাদী এই জমিনের মধ্যে নাই। তুই নামাজ, তুই শাহাদাত বরণ করলি,
মানুষ তোকে শাহাদাত বলবে, শহীদ বলবে এই কারণে। সুতরাং তোর এই সমস্ত কথাগুলোর কোনো দাম নাই। আল্লাহ পাক এমন নামাজি কিছু বান্দাকে ডাক দেয়া বলবে, হে নামাজি তুমি কেন নামাজ আদায় করো না? আল্লাহ পাক ডাক দেয়া বলার পর বান্দা ডাক দিয়ে বলবেন, মালিক গো, দুনিয়ার জমিনে তোমার সন্তুষ্ট পাওয়ার জন্য নামাজ আদায় করলাম। এমন ভাবে আমার মতো কিছু আলোচকরাও আল্লাহ পাক ডাক দেয়া বলবে, বান্দা আলোচনা কেন করছো? আমরা হয়তো বলবো আল্লাহ তোমার জন্যই করছি। অসংখ্য জিকিরওয়ালা হাজী সাহেব, নামাজি, কালামীদেরকে আল্লাহ পাক ডাক দিবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেদিন সমস্ত বান্দারা আল্লাহ পাকের জবাব দিতে পারবে না। মালিক ডাক দেয়া বললেন, মিথ্যাবাদী, তোমরা মিথ্যা বলো। তুমি নামাজ আদায় করছো, মানুষ যেন তোমাকে নামাজি বলে। তুমি রোজা রাখছো, মানুষ যেন তোমাকে রোজাদার বলে। তুমি দান করছো, মানুষ যেন তোমাকে দানবীর বলে। তুমি সদকা করছো, মানুষ যেন তোমাকে দানবীর বলে। এই সমস্ত দুনিয়ার জমিনে ডাক তুমি পেয়ে গেছো, কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টিতে তুমি পাও নাই। সুতরাং তোমরা যেটাই নিয়তে করছো ওই নিয়তটাই আমি আল্লাহ তোমাদেরকে দিয়ে দিয়েছি। কারণ রাসূল বলেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া। মানুষ যেই নিয়তে যেই কাজ করে আল্লাহ পাক ওই নিয়ত অনুযায়ী বান্দার কর্মফল দিয়ে দেন। হে বান্দারা, তোমরা এটার জন্য নামাজ আদায় করছো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক সেদিন ফেরেশতাদেরকে ডাক দেয়া বলবে, ফেরেশতা আমি আল্লাহ ডাক দেয়া বললাম, ফায়ুসহাবু আলা ওয়াজহিহি হাত্তা উলকিয়া ফিন্নার। সমস্ত বান্দাদেরকে, যেই সমস্ত বান্দারা দুনিয়ার মানুষকে দেখানোর জন্য এই করছে, এদেরকে পাওটা উপরের দিকে দাও আর মাথাটা নিচের দিকে দিয়া এক ফিক্কা দিয়া জাহান্নামের একদম নিচে ফেলা দাও। নাউযুবিল্লাহ। অথচ বান্দা কিন্তু জমিনের মধ্যে নামাজ আদায় করলো, বান্দা কিন্তু জিকিরও করছে। এমন জিকির করে মানুষ দেখলেই বলে, করে রে কি বলো পাগল, খালি আল্লাহর জিকির করে। কিন্তু একদিক দিয়ে জিকির করে, আরেক দিক দিয়ে মা বাবার সাথে বেয়াদবিও করে। একদিক দিয়ে নামাজ পড়ে, মানুষকে কত বড় তাহাজ্জুদ গুজার, ওদিক দিয়ে আবার সুদের টাকাও খায়, সুদের টাকা দিয়ে বিল্ডিং বানায়। আল্লাহ পাক বলবেন, এই সমস্ত বান্দাদেরকে উল্টা দিক দিয়ে তারপরে জাহান্নামে নিক্ষেপ করে দাও। সুতরাং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি নামাজটা পড়বা কেমনে পড়বা জানো? তাকওয়াওয়ালা নামাজ পড়বা। আল্লাহর নবীর সাহাবীরা ডাক দিয়া বলেন, আমরা কখনো কখনো পয়গম্বরকে নামাজ আদায় করতে দেখতাম। কেমনে নামাজ পড়তে দেখতাম? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে থাকতেন, আমরা রাসূলকে লক্ষ্য করতাম। রাসূল নামাজের মধ্যে কি যেন খেতে যাবেন, খাইতে যান, ধরতে যান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নামাজের ভিতরে আমরা অবলোকন করতাম। এটাও সাহাবা কেরামদের জন্য ছিল ইবাদত। নবী করিম জিজ্ঞাসা করতেন, সাহাবীরা তোমরা আমার দিকে কেন তাকাইলা? কেমনে বুঝলা আমি নামাজের ভিতরে কিছু খাবো? আল্লাহর নবীর সাহাবীরা ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা নামাজের ভিতরে যখন দেখতাম আপনার দাড়ি মোবারক নড়ে, আমরা বুঝলাম আপনি রাসূল মনে হয় কি যেন ধরতে যাবেন বা খেতে যান। দেখেন আল্লাহর নবী ডাক দিয়া বলেন, সাহাবা কেরামের দল, আমি যখন নামাজের মধ্যে দাঁড়ায় যাই, আসমান থেকে আমার আল্লাহ জান্নাতের সমস্ত ফলগুলো আমি পয়গম্বরের সামনে থোকা থোকা ঝুলায় রাখে। নামাজের ভিতরে আল্লাহ পাক আমাকে সামনে, চোখের সামনে আঙ্গুরের ফল ঝুলায় দেয়। নামাজের ভিতরে আল্লাহ পাক আমাকে আঙ্গুর দেখায়, জান্নাতের নিয়ামত দেখায়। আমি জান্নাত নামাজটা পড়ি যেন আমি আমার মাওলাকে দেখি। এই কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুমিন নামাজের মধ্যে দাঁড়াইবা কেমনে দাঁড়াইবা জানো? আনতাবুদাল্লাহ কান্নাকা তারা। খুব বুঝবেন, ইবাদতের মধ্যে দাঁড়াইলেন, জিকিরের মধ্যে দাঁড়াইলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আপনি কেমনে নামাজ আদায় করবেন, আপনি কেমনে রোজা রাখবেন, ইবাদত করবেন, জিকির করবেন? আল্লাহর নবী বলেন, তুমি যখন নামাজ আদায় করবা দিলের ভিতরে এই খেয়াল রাখবা যেন তুমি তোমার মাওলারে দেখতেছো। সুবহানাল্লাহ। কারে দেখবেন? জবানটা খুলে বলেন, কারে দেখবেন? আচ্ছা, আল্লাহ পাক হাবিব, আল্লাহর হাবিব বলেন যেন তুমি তোমার আল্লাহকে দেখো। আল্লাহকে দেখার মতো চোখ তো দুনিয়ার কেউ নাই। এই জন্য মালিক বলেন, লা তুদরিকুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার। কোন দুনিয়ার চর্মচোখ নাই মালিককে দেখবে। আল্লাহর হাবিব ডাক দেয়া বলেন,
ইবাদতটা এমন ভাবে করবা যেন তুমি তোমার মাওলারে দেখো। যদি তুমি তোমার আল্লাহরে দেখতে না পারো, ইবাদত এমন ভাবে করো ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, যেন আসমানের মালিক তুমি বান্দাকে দেখে। সুবহানাল্লাহ। নামাজের মধ্যে দাঁড়াইছেন দেখেন কে? জিকির করতেছেন দেখেন কে? রোজা রাখতেছেন দেখেন কে? দেখেন রমজানের সঙ্গে তাকওয়ার বড় একটা মিল। আল্লাহ পাক রব্বুল আলামিন রোজার মাসে বান্দা রোজা রাখে, গোপনে যদি কোনো বান্দা পানি খেয়ে নেয় দেখবে নাকি কেউ? বলেন তো, একটা মানুষই আছেন নাকি গোপনে পানি খাইছেন কোনোদিন? কেউ তো দেখবেও না, কেউ তো জানবেও না, ভরপুর খায়াটা এবার এসে আমি রোজাদার, সমস্যা কি? কিন্তু যত বড় বাটপার হোক এটা কিন্তু করে না। কেন করে না? তার মনের ফিকির, আরে ভাই কেউ না দেখলো আমি মনের দিক থেকে তো আমি জানি যে আল্লাহ দেখতেছে। কি বলেন? এই জন্যই তো আল্লাহ পাক বলছেন রমজানটা কেন, এটা যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। মুত্তাকি হওয়ার জন্য রমজান মাসটা দিস। রোজাদার রোজা রাখবে, পেটওয়ালা যারা পেটের ভিতরে অনেক খাবার দাবার আছে, এই মোটা মানুষটা দেখলে তো বুঝার উপায় নাই যে খাইছে নাকি না খাইছে, কিন্তু এরপরেও তো সে গোপনে গোপনে পানি পান করে না রোজা রেখা। কেন করে না? তাকওয়া। দুনিয়ার কেউ না দেখলেও দেখেন কে? আল্লাহ পাক দেখে, এটা বান্দার দিলের ভিতরে আছে। এই জন্য রব্বুল আলামিনের হাবিব বলেন, জিকির আদায় করবা দেখবে আল্লাহ, নামাজ আদায় করবা দেখবে আল্লাহ, রোজা রাখবা দেখবে আল্লাহ। যাই ইবাদত করব সমস্ত ইবাদত কার জন্য? আল্লাহ পাক শিখায় দিলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে বান্দা, আপনি পয়গম্বর সমস্ত বান্দাদেরকে জানিয়ে দেন, নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত, আমার মওত, আমার ইবাদত, আমার রোজা, আমার হাঁটা, আমার চলা সমস্ত কিছু একমাত্র কার জন্য? জোরে বলে। তুমি বিটাও সকল চাওয়া দুদিন আগে পরে, তোমার কাছে সকল পাওয়া সবই তোমার তরে। তোমার পথে চললে সবাই আসবে যে সুদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। আল্লাহ তুমি, আল্লাহ তুমি দয়ার সাগর রহমানুর রহিম, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। তুমি পারো করতে মোচন অভাব দুঃখী লোকে, তুমি পরম মুক্তিদাতা মালিকে জগতের। তুমি পারো করতে মোচন অভাব দুঃখী লোকের, তুমি পরম মুক্তিদাতা মালিকে জগতের। তোমার কাছে চাই যে পানা আমরা প্রতিদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। কার দয়া ভাই? খাইও আল্লাহর, পড়িও আল্লাহর, নাফরমানি কেন আরেকজনের করব? আল্লাহর করব বলেন। গোলামি কেন আরেকজনের করব? আল্লাহর যদি খাওয়া লাগে, আল্লাহর যদি পড়া লাগে, গোলামিও তো হবে আল্লাহর। কি বলেন? গোলামি হবে। গোলামি বান্দা তখন করে যখন বান্দার দিলে তাকওয়া থাকে। রাসূল বলেন, বান্দা নামাজ আদায় করবা আল্লাহর জন্য, কারণ দিলের ভিতরে তাকওয়া। এক আল্লাহর বান্দার কাছে, আল্লাহওয়ালা বুজুর্গের কাছে, খুব বুঝবেন, আল্লাহওয়ালা বুজুর্গের কাছে এক মুরিদ আসছে, হুজুর বলেন তো আমার গুনাহ করতে মন চায়, হুজুর অনুমতি দিয়ে দেন। বুজুর্গ ডাক দিয়া বলতেছে, গুনাহ করতে মন চায়? বলে হ্যাঁ। করো হুজুর, গুনাহ তো হারাম। না না, কোনো সমস্যা নেই, করো। হুজুর কি বলেন? 3 জায়গায় যায় করবা, গুনাহ তোমার জন্য জায়েজ হয়ে যাবে। কয় জায়গায়? 3 জায়গায়। শিখে নেন। 3 জায়গায় গেলে গুনাহ জায়েজ, তার মানে আপনিও করতে পারেন চাইলে, আমিও করতে পারি চাইলে।
সুযোগ একটা আছে। আজীবন হুজুররা খালি বলছে গুনাহ করা যাবে না, নেকের কাজ করো, আর এই হুজুর কয় গুনাহ করতে। হ্যাঁ, আমিও বলি আপনারাও গুনাহ করবেন, তবে 3 জায়গায়। 3 জায়গার বাইরে যদি কোনো গুনাহ করেন জায়েজ নাই। বুজুর্গ ডাক দেয়া বলতেছেন, প্রথম জায়গা এমন জায়গায় যে গুনাহ করো দুনিয়ার সব বান্দা দেখবে মাগার আল্লাহ দেখবে না। বলেন তো সারা দুনিয়ার মধ্যে আছে নাকি? দুনিয়ায় এমন কোন জায়গায় যেখানে আল্লাহ দেখে না আছে নাকি? বলেন তো। বান্দারে ডাক দেয়া কইতেছে, বান্দা এমন জায়গায় যে গুনাহ করবা যেই জায়গায় তোমার মাওলা তোমারে দেখবে না। এমন জায়গায় যে অন্যায় করো যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দেখবে না। এমন জায়গায় যে জিনা করো যেখানে আল্লাহ তোমাকে দেখবে না। এমন জায়গায় যে মদ খাও যেখানে আল্লাহ তোমাকে দেখবে না। এমন জায়গায় যে হারাম খাও যেখানে আল্লাহ তোমাকে দেখবে না। বান্দা ডাক দেয়া বলে, হুজুর জমিনের মধ্যে এমন কোন জায়গা নাই যেখানে আল্লাহ দেখে না, অর্থাৎ সারা দুনিয়ার জমিনটা আমার মাওলার হাতের মুঠায়, ঠিক কিনা? 2 নম্বরে এমন জায়গায় যা গুনাহ করো যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতা কিরামান কাতিবিন তোমার খারাপ কাজগুলো লিখবে না। জমিনের মধ্যে কোন জায়গায় যাবেন? পাহাড়ের চূড়ায়, মাটির নিচে, সমুদ্রের নিচে, যেখানে গুনাহ করেন না কেন আল্লাহর ফেরেশতা গুনাহ লিখবে কি লিখবে না? এমন জায়গায় যা গুনাহ করবা যেখানে ফেরেশতা তোমার গুনাহ লেখে না। এমন জায়গা 3 নাম্বার, এমন জায়গায় যা গুনাহ করো যেই জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতা আজরাইল কোনদিন জান কবজ করতে যেতে পারবে না। বলেন তো বিশাল বড় একটা বিমান দেখা যায়, বিমানের মধ্যে আবহাওয়া বাহির থেকে ভিতরে ঢোকার মতো কোনো পরিবেশ আছে নাকি? এক বিন্দু পরিমাণ ফুটা নাই। কিন্তু এমনও সংখ্যক মানুষ আছে যারা পাইলটরা বিমান চালাতে চালাতে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। ওই জায়গায় কেমনে আজরাইল ঢুকলো? হ্যাঁ মুসলমান, তার মানে বোঝা গেল আজরাইল এমন একটা ফেরেশতা যেই ফেরেশতাটা যে কোনো জায়গায় ঢুকতে যখন তখন যাইতে আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দার কাছে অনুমতি নেওয়া লাগে না। মুসা নবীর কাছে আজরাইল গেছিলেন, থাপ্পড় খায় তারপরে বিদায় হয়েছে। এটা তো ভিন্ন জিনিস। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যায়, আল্লাহ এমন বান্দার জান কবজ করার জন্য পাঠাইছো, থাপ্পড় দিয়ে বিদায় করে দিছে। বলেন তো মুসা নবীর মতো আপনি আর আমি নাকি? না। ইব্রাহিম খলিলুল্লাহর কাছে অনুমতি চাইছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অনুমতি চাইছেন, কিন্তু জমিনে অন্য কোনো মানুষের কাছে অনুমতি চাওয়া লাগে না। বিনা নোটিশেই আজরাইল সামনে চলে আসে। আজকে আসার সময় কুমিল্লার আগে হুট করে তাকায় দেখলাম আমাদের চোখের সামনে একটা বাস অথবা ট্রাক একটা মহিলা রাস্তা পার হতেছিল, একটা ধাক্কা দিয়ে জমিনের মধ্যে ফেলাই দিছে, সাথে সাথে মাথা আর পেট সব আলাদা হয়ে গেছে। আসতেছিলাম আর মনে মনে চিন্তা করতেছিলাম, এই মা মনে হয় কোন সন্তানের জন্য খাবার নিয়ে যাইতেছে। সন্তান অপেক্ষমান, কোন মানুষের মা কোন মানুষের বিবি যেন জানে না। এই যে আপনি আমি এই জায়গায় বসা, আল্লাহ জানি না আগামীকাল ফজরের নামাজ জামাতে পড়তে পারবো কিনা। এই জন্য আল্লাহ বলেন, বান্দা প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা প্রাণী যেটার আল্লাহ পাক হায়াত দিয়েছে ওইটার মওত দিয়েছে। এই জমিনে আপনার বাবা ছিল, আপনার মা ছিল, আপনি জমিনে আছেন। এই জমিনে আপনি একদিন থাকবে না, আপনার সন্তানরা আপনাকে মরহুম বাবা বলবে। কোন দিন যেন মসজিদের মাইকের থেকে আলাদা সমুখের মধ্যে ইন্তেকাল, কোন দিন যেন আপনার আমার মরণের খবর এলাকায় এলাকায় পৌঁছা যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা কবরে আসার আগে খবরদার বুঝে নাও, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলে, বান্দা এই জায়গায় আল্লাহ পাক তাকওয়ার কথা বলেছেন। বান্দা আল্লাহর ভয় দিলের ভিতরে ঢুকাও। কেন? আল্লাহর ভয়টা দিলের ভিতরে ঢুকাইলে মুসলমান হয়েই তো আসবা। আর যদি মালিকের ভয় দিলে না থাকে, খবরদার মনে রাখবা, মুসলমান না হয়ে কবর আইসো না। তার মানে মুসলমান হয়ে কবর আসতে গেলে তাকওয়ার দরকার আছে না নাই? হায়াত মানুষের শেষ হয়ে যায়। আপনি আমি এই জায়গায় বসা,
আগামীকাল কতগুলো মানুষের মৃত্যুর সংবাদ আপনার আমার কানের মধ্যে আসবে, জানি না মরণের পর আল্লাহর কাছে কি হিসাব আমি দেব বা আপনারা দিবেন। এই জন্য মুসলমান, আজরাইলটা এমন জায়গায় যায় যে জায়গায় বান্দার জন্য অনুমতি লাগে না। আপনার আমার কাছে চলে আসবে, বলবেও না, জানবেনও না। কত যুবকরা 18 বছর 20 বছর 22 বছর পর্যন্ত হয়ে গেছে, এলাকার ভিতরে দাপট নিয়ে ঘুরে বেড়ায়, হুন্ডা নিয়ে বের হয়েছে, কুমিল্লা লাকসামের চমৎকার রোড পায়, তারপরে এমন জোরে টান দিছে বাস আরেক দিক দিয়ে এসে শেষ মুহূর্তেই রক্তাক্ত শরীর হয়ে গেছে। কত পাওয়ার দেখা এলাকায় চলতো, মুরব্বীদেরকে সম্মান দিত না এলাকায়, তার কারণে অসংখ্য মানুষরা কষ্ট পাইত, কিন্তু এক ধাক্কায় কিন্তু জিন্দেগি বরবাদ। বলেন তো এই যুবকটা যে মৃত্যুবরণ করলো মানুষকে কষ্ট দিয়া, নামাজ না পড়া, জান্নাত না জাহান্নাম? বলেন তো। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জমিন যদি কোনো মানুষের ব্যাপারে ভালো সাক্ষ্য দেয়, আল্লাহ পাক ওই বান্দাকে নিঃসন্দেহে আল্লাহ জান্নাত দিয়ে দিবে। তাকওয়া যদি কোনো বান্দার দিলে থাকে, জমিন তার ব্যাপারে ভালো সাক্ষ্য দেয়। তাকওয়া যদি থাকে কোনো বান্দা, ফজরের নামাজ যদি মসজিদে জামাতের সঙ্গে আদায় করে, এলাকার ভিতরে যখন মরণ হবে বান্দার ডাক দেয়া বলবো, ওই বান্দা নামাজি, ওই বান্দা জিকিরওয়ালা, ওই বান্দা ঘুষ খায় নাই, সুদ খায় নাই, আল্লাহকে ভয় পেয়ে চলতো, কোনোদিন নামাজ ত্যাগ করে নাই। এরকম ভাবে জমিন যদি আপনার ব্যাপারে তাকওয়ার সার্টিফিকেট দেয়া দেয়, রাসূল বলেন ওই বান্দার জন্য জান্নাতটা ওয়াজিব হয়ে যায়। এই যুবকরা, গুনাহ তো প্রতিনিয়ত আপনি আমি করেন। যেমন নাকি দেখতে পেলাম আজকে নিজের চোখে একটা মৃত্যু, কোন দিন হয়তো অন্য মানুষের সামনে আমার লাশটাও উপস্থিত হয়ে যাবে, কোন দিন আপনার লাশটাও সামনে উপস্থিত। আপনার মায়ের আগে আপনি সন্তান চলে যাবেন, বাবার আগে সন্তান চলে যাবে, নানার আগে নাতি চলে যায়। জমিনের নিয়মটা এমন, মানুষ আসবে সিরিয়াল থাকে, মাগার যাবে কোনো সিরিয়াল নাই। যদি রাত্রে ঘুমের ভিতরে মরণ হয়, এশারের নামাজও যদি না পড়ে থাকে, বলেন তো মালিকের কাছে কি বলবেন? আল্লাহ, আমি শেষ নামাজটাও তো পড়তে পারি নাই। এই জন্য ভাইরা আমার, তাকওয়াটা অন্তরের ভিতরে রাখেন, ভয়টা ঢুকান। একটা ওয়াক্ত নামাজও কোনো বান্দা ছাড়বে না যদি আল্লাহর ভয় দিলে থাকে, ঠিক কিনা? এই জন্য তাকওয়া বড় একটা জিনিস, তাকওয়া বড় একটা সম্পদ। আল্লাহ পাক বলেন, মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। কোন বান্দা যখন তাকওয়া দিলের ভিতরে ঢুকাবে, আমি আল্লাহ বান্দার সমস্ত বিপদের রাস্তাগুলো বান্দার জন্য বন্ধ করে রহমতের দুয়ারগুলো খুলে দিব। এই জন্য ভাইরা আমার, তাকওয়ার সবক নেন, এটা অনেক বড় একটা জিনিস। গুনাহ করতেছি আল্লাহ দেখেন, কাউকে গালি দিতেছি আল্লাহ দেখেন। এই জন্য হাবিল কাবিলের মতো হবেন, একজন আর একজনকে মারে। কাবিল ডাক দেয়া বলে, হাবিল কাবিল, হাবিলে কাবিল মালতেছে, এবার হাবিল ডাক দেয়া বলতেছে, লা ইন বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। তুমি যে আমাকে মারতেছো হাত বাড়ায়া, আমি চাইলে তোমারে আমিও মারতে পারতাম, কিন্তু আমি কেন মারলাম না? আমি কেন হাত বাড়াইলাম না? আমি আমার মাওলাকে ভয় পাই, তাকওয়া আমি আমার দিলে রাখতেছি। আমি চাইলেই তোমাকে আঘাত দিতে পারতাম, কিন্তু আল্লাহর ভয় আমি তোমাকে কিছু বলি নাই। এই তাকওয়ার কারণেই বেচারা ময়রাও জান্নাতি হয়েছে, আর ওই বান্দা মেরে জাহান্নামী হয়েছে। শুধু তাই না, সারা দুনিয়ার মানুষ যতগুলো হত্যাযজ্ঞ করবে সব অপরাধ তার কাঁধেই যাবে। আর আরেকজন, এই জন্য নবী বলেন, কেউ মেরে জান্নাতি হয়, কেউ মরে জাহান্নামী হয়। কেউ মেরে জান্নাতি হয়, কে মেরে জান্নাতি হয়? যে আল্লাহর জন্য মারে, সে মেরে জান্নাতি হয়। আর যে কেউ মরে জাহান্নামী হয়, কেমনে হয়? কারণ উভয় লোক যখন মারামারি করে, তখন দুজনের মনে কিন্তু একজন আরেকজনকে হারাবে এই চিন্তা থাকে, আমিও দিব তুইও দিবি। এখন মারামারিতে কেউ জিতে কেউ হারে, যে হেরে যায় সেও জাহান্নামী, যে মারলো সেও জাহান্নামী। সাহাবারা কয়, রাসূল এটা কোন ধরনের কথা? যে মরল সে তো ক্ষতিগ্রস্ত হইলো, সে তো জান্নাতি হওয়ার কথা। রাসূল বলেন না, কারণ তার মনের ভিতরে ওইটাকে মারার স্বাদ ছিল, সে চিন্তা করছিল কিন্তু পারে নাই, শক্তিতে কোলায় নাই। এই যে মারতে গেছে, এই কারণে সে জাহান্নামী হবে। এই কারণে কেউ আপনার আঘাত দিল, আপনি মনে রাখেন যে আল্লাহ, আমি তোমার ভয় পাই, তোমার কারণে আমি
এই আরেকজনকে আঘাত দেওয়া থেকে বেঁচে থাকলাম। যুবকেরা বিশেষ করে রাস্তাঘাটে ঘুরে হুন্ডা চালায়, সিএনজিওয়ালাকে পিছন থেকে হর্ন দিছে, শুনে নাই কেন, সামনে ব্রেক কইসা বাস গালি একটা দিয়া শুরু হয় সিএনজিওয়ালার সঙ্গে বেয়াদবি। কিসের এত গরম আপনার? বয়সের গরম, যৌবনের গরম? যে মুরব্বীদেরকে দেখতেছেন লাঠি ভর করে হাঁটে, সেও আপনার মতো যুবক একদিন ছিল। আপনার চোখের সামনে এখন সে লাঠিতে ভর করে হাঁটে, আপনিও লাঠিতে ভর করে হাঁটবেন একদিন। কিন্তু আপনার এই ব্যবহার এলাকার মানুষের মুখে মুখে থাকবে যে এটা ছিল বটপার, বদমাস, বদমাস ছিল। এই কথা কি আপনি মানুষের জবান থেকে দূর করতে পারবেন? পারবেন না। যদি না পারেন, রাসূল বলেন ওয়াজিব হয়ে গেল। বলে কি ওয়াজিব হলো? জমিন যার ব্যাপারে খারাপ সাক্ষ্য দেয় তার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেল। এই জন্য তাকওয়ার বিকল্প কোনো কিছু নাই। দিলের ভিতরে তাকওয়া ঢুকান, আল্লাহর ভয় ঢুকান। আল্লাহর ভয় ঢুকাবেন তো কাউকে কষ্ট দিবেন না। আল্লাহর ভয় ঢুকাবেন, নামাজ ছাড়বেন না। আল্লাহর ভয় ঢুকাবেন, বিবির সঙ্গে খারাপ ব্যবহার করবেন না। আল্লাহর ভয় ঢুকাবেন, বিবিরাও স্বামীর সঙ্গে খারাপ ব্যবহার করবে না। আল্লাহর ভয় ঢুকাবে, সন্তান কোনো মা বাবার সঙ্গে বেয়াদবি করবে না। আল্লাহর ভয় ঢুকাবে, মা বাপ কোনোদিন সন্তানকে বিপথে চালাইতে পারবে না। এটা হলো আল্লাহর ভয়, তাকওয়া। এটা বহুত বড় জিনিস। এই তাকওয়ার মেডিসিন ভিতরে থাকবে। রাসূল বলেন ইদা সলুহাত সলুহাল জাসাদু কুল্লু, ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু। তাকওয়ার মেডিসিন থাকবে তো তার সমস্ত দেহ ঠিক হয়ে যাবে, আর মেডিসিন থাকবে না তো সারা দেহ নষ্ট হয়ে যাবে। দিল ঠিক তো সব ঠিক, একটা কথা আছে না? দিল ঠিক তো সব ঠিক। এই কারণে অন্তরের ভিতরে আল্লাহ পাকের ভয় ঢুকাইতে রাজি আছি ইনশাআল্লাহ। দিল থেকে বলেন আল্লাহ তোমার ভয় আমাদের দিলের ভিতরে ঢুকায় দাও, বলেন আমিন। তাকওয়া বহুত বড় মেডিসিন। এটা দিলের ভিতরে আলাদা। নামাজে মজা, রোজায় মজা, যাকাতে মজা, দান সদকায় মজা, সব কিছুতে মজা পাবেন যদি ভিতরে তাকওয়ার সবক থাকে। আর তাকওয়া নাই, রমজানে তারাবিতে দাঁড়াবেন, পিছন থেকে যক্ষা রোগীর আবির্ভাব হয়ে যাবে। যার রেল যত বেশি জোরে চলে, তারাবিতে তার পিছনে তত বেশি মুসল্লি। কারণ তাকওয়া নাই, যার কারণে নামাজে মজা পায় না। যদি নামাজে মজা পাইতো তাহলে মনে হইতো যে কেরাত আরো বেশি পড়ুক, ভালো লাগবে। এই তাকওয়া না থাকার কারণে হাফেজ সাহেব একটু তেলাওয়াত আসতে পড়লে তো এই হাফেজ সাহেব ভালো না, পড়তে পারে না। হাফেজ সাহেবের দোষ দেয়, কিন্তু তার যে নিজের তাকওয়ার খবর নাই এটার দোষ নাই, সে হাফেজ সাহেবের দোষ দেয়। এই জন্য তাকওয়ার সবক ঢুকান ভিতরে। নামাজ পড়বেন, ঘন্টার পর ঘন্টা চলে যাবে, মনে হবে নামাজে মাত্র দাঁড়াইলাম। জিকির করবেন, মনে হলো জিকিরে মাত্র হাত দিলাম। সব কিছুতে আল্লাহ পাকের মজা পাবেন, সব ইবাদতে দিলে শান্তি পাবেন। আল্লাহ তুমি আমাদের দিলে তাকওয়া ঢুকায় দাও, বলেন আমিন। এটার জন্য ঈমানটা, এই জন্য রাসূল বলেন নিয়তটা ঠিক করো। কারণ নিয়তের উপরে নির্ভর করেই তো আল্লাহ পাক সবকিছু ঠিক করেন। আপনার নিয়ত যদি থাকে আপনি মানুষকে দেখানোর জন্য করবেন, তো এটা পাবেন। দুনিয়াতে অসংখ্য মানুষ আছে সেবামূলক কাজ করতেছে, কিন্তু তার উদ্দেশ্য মানুষকে দেখাবে। সে দুনিয়াতে নাম পেয়ে যাবে কিন্তু জান্নাত পাবে না। তাকওয়ার জন্য নামাজ পড়বেন না, তাকওয়া যদি না থাকে নামাজের জন্য জাহান্নামে যাবেন। কিন্তু দুনিয়াতে মানুষ আপনার নামাজে ঠিকই বলবে, কিন্তু তাকওয়া না থাকার কারণে জাহান্নামী হবে। এই কারণে তাকওয়া এটা বড় একটা জিনিস। খোদা ভীতি। কি ভীতি? খোদা ভীতি। অর্থাৎ কাঁটাযুক্ত পথে নিজেকে বাঁচায় বাঁচায় যেভাবে চলবো, ঠিক গুনাহ থেকে নিজের ঈমানকে এভাবেই বাঁচায় রাখবো। ফিতনা ফাসাদের জামানা ভাই, মুশকিল। আমরা আলেম হওয়ার পরও ঈমান বাঁচাইতে পারি না, আপনারা কিভাবে পারবেন? এই জন্য জমিনের এমন ফিতনা, রাসূল যেই জামানার কথা বলে গেছেন সেই জামানা চলে আসছে। সকালবেলা ইমানদার থাকবে, বিকালবেলা কাফের থাকবে। নামাজটা পড়ে ইশরাকের নামাজ পড়ে বেরোয়েছেন, দেখবেন সামনে দিয়ে হেঁটে যেতেছে আলকাতরা মাইখা। ইমান শেষ। ফিতনার জামানা, ফাসাদের জামানা, আযাব আর গজবের জামানা। এই জামানায় যদি খালি 5 ওয়াক্ত নামাজ ঠিক রেখে একটু খালি তাকওয়া নিয়ে চলতে পারেন ভাই, আল্লাহর কসম জান্নাতি হয়ে যাবে। আল্লাহর কসম বললাম। কেন বললাম জানেন? বুজুর্গ হওয়ার জন্য বেশি বেশি তাহাজ্জুদের দরকার নাই। আবারও বলতেছি, বুজুর্গ হওয়ার জন্য তাহাজ্জুদের দরকার নাই। বুজুর্গ হওয়ার জন্য বেশি দান দরকার নাই। বুজুর্গ হওয়ার জন্য আলাদা জিকিরের দরকার নাই। বুজুর্গ হওয়ার জন্য সবচেয়ে বড় শর্ত গুনাহ থেকে বেঁচে থাকা। বুঝেন নাই? কি থেকে বেঁচে থাকা?
কারণ অনেক মানুষ আছে যারা নামাজও পড়ে গুনাহও করে, কিন্তু অনেক বান্দারা আছে খুব বেশি তাহাজ্জুদ পড়ে না কিন্তু গুনাহও করে না। যে ব্যক্তি 24 ঘন্টা তাহাজ্জুদ পড়ে জিকির করে কিন্তু গুনাহ করে, ওই ব্যক্তির চাইতে যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে গুনাহ করে না ওই ব্যক্তি উত্তম। কেন? সে গুনাহ থেকে বেঁচে থাকে। কিন্তু রাসূল বলেন ইয়াকুমুল মাসিয়া ইয়াকুম মুহাক্কারাতিদ দুনুব, গুনাহ থেকে বাঁচো, চাই সেটা মাছির মতো ছোট হোক, গুনাহ থেকে বাঁচো। গুনাহ থেকে বাঁচতে পারলেই তাকওয়া অর্জন হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের তাকওয়া অর্জন করার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের দিলের থেকে লৌকিকতা, রিয়া দূর করে দেখ। কারণ রিয়া এটা আল্লাহর সঙ্গে অন্যতম শিরিক। এটাকে বলা হয় শিরিক ফিল খাফা, গোপন শিরিক। যেটা আল্লাহকে দেওয়ার কথা ছিল ওইটা আপনি অন্যকে দিয়ে দিলেন। ইবাদতটা আল্লাহর জন্য করা দরকার ছিল কিন্তু আপনি মানুষের জন্য করলেন। তার মানে আপনার ইবাদতের মুস্তাহিক হচ্ছে মানুষ। তার মানে এটা আপনি আল্লাহকে না দিয়ে মানুষকে দিলেন। এই কারণে রিয়া মুক্ত ইবাদত, এই তাকওয়া যুক্ত ইবাদত আল্লাহ পাক আমাদের সকলকে দান করুক। সকলে বলেন আমিন। যে কথাগুলো শুনলাম বললাম এগুলোর উপরে আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। বলেন আমিন। এই যে তাকওয়া পাওয়ার জন্য বেশি বেশি আল্লাহর কাছে ইস্তেগফার করবেন, গুনাহমুক্ত হওয়ার জন্য। এখানে কত মানুষ আসছেন, 10 জন যদি একটা আমল বাসা পর্যন্ত নেন, এটা আজকের কমিটি যারা আছে এদের জন্য সার্থকতা। বসে আছেন চুপচাপ, জবান দিয়া আস্তাগফিরুল্লাহ 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 একটু বললেন, কষ্ট হবে? বলেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। চায়ের দোকানে বসে হয়েছেন, বসতেছেন, একটু বলেন। গীবত শিকায়ত না করে একটু ইস্তেগফার পড়েন। হুন্ডা চালাইতেছেন ইস্তেগফার পড়েন, রান্না করতেছেন ইস্তেগফার পড়েন। যে যেখানে আছেন, মানুষের তো কাজ থাকে বিভিন্ন, হাত পায়ের কাজ, হাতের কাজ, হ্যাঁ, চাকরি বাকরি করতে যাচ্ছেন, সবকিছু আছে ঠিক, কিন্তু যখনই একটু সময় হইলো একটু ইস্তেগফার যদি পড়ে নেন, দেখবেন যে গুনাহগুলো হয়ে গেছে অনিচ্ছাকৃত, আল্লাহ পাক ইস্তেগফারের মাধ্যমে গুনাহগুলো মাফ করে দিবেন। ইস্তেগফার মানুষের কলবকে পরিচ্ছন্ন করে, ইস্তেগফার মানুষের গুনাহ মাফ করে, ইস্তেগফার মানুষের রিজিকের অভাব দূর করে, ইস্তেগফার মানুষকে বিপদ থেকে হেফাজত করে, ইস্তেগফার মানুষকে মুস্তাজাবুদ দাওয়া বানায় দেয়। ইস্তেগফারটা করতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহকে আমরা ডাকতে পারি না বলেই না আল্লাহ আমাদেরকে দেয় না। যদি ডাকতে পারতাম দিত না, ডাকতে পারি না বলে দেয় না। কারণ যখন সময় হবে আল্লাহকে ডাকবো। রাজি আছি ইনশাআল্লাহ? ধরা দিয়ে দাও না ধরা, কাছে থেকেও দাও না সারা, এই বুকেতে বইছে খরা, না পাওয়ারি যাত না, পুরে পুরে ছাই হইল এই যে পাগলের সিনা, পুরে পুরে ছাই হইল এই যে পাগলের সিনা। মওলা তোমায় ভালোবেসে কলিজা পুড়ে গন্ধ আসে, আমি তোমার নূরে যাব মিশে, তোমার নূরে যাব মিশে, দূরে ঠেলে দিও না, পুরে পুরে ছাই হইল এই যে পাগলের সিনা। মাওলার ইশকে জলে আগুন নিভাইলে যে নিভে না, পুরে পুরে ছাই হইল এই যে পাগলের সিনা। জবান দিয়া বলেন আল্লাহ তুমি আমাদেরকে তাকওয়া ঢুকায় দাও। বলেন আমিন। আরো জোরে আমিন। যে কথাগুলো বললাম আল্লাহ পাক আমাকেও
আপনাদেরকেও আমল করার তৌফিক দান করুক। ইস্তিগফার আমাদের সকলের জবানে ওঠার তৌফিক দান করুক। সকলে জবান খুলে বলেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আনতাস সালাম রব্বানা যালামনা আনফুসানা وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار أي الله মাগরিব থেকে এই পর্যন্ত গুনাহগার বান্দাদেরকে নিয়ে আল্লাহ গুনাহের বোঝা মাথায় নিয়ে আমরা তোমার দরবারে হাত তুললাম মালিক। আমাদের গুনাহের দিকে না তাকাইয়া তোমার রহমান রহিম নামের উসিলায় আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও। হে আল্লাহ, যে আলোচনা হয়েছে ভুল ত্রুটি থাকলে ক্ষমা করে দাও। এর সওয়াবগুলো মদিনার রওজা মোবারকে পৌঁছায় দাও আল্লাহ। হে আল্লাহ, মেহেরবানি করে আমাদের সকলকে জানে মাল ঈমানে আমলে হায়াতের মধ্যে বরকত দান করে দাও। হে আল্লাহ, যে কথাগুলো বললাম সেগুলোর উপরে আমল করার তৌফিক দান করে দাও আল্লাহ। আমাদের হৃদয়ের মধ্যে তোমার ভয় অন্তরের মধ্যে ঢুকায় দাও। আয় আল্লাহ, তাকওয়া দিলের ভিতরে ঢুকায় দাও। আয় আল্লাহ, গুনাহ মুক্ত জিন্দেগি দান করে দাও আল্লাহ রব্বুল আলামিন। যে সমস্ত ভাইরা যুবকরা মিলে আল্লাহ আজকের এই মাহফিলের আয়োজন করেছে আল্লাহ, দেশ থেকে দেশের বাইরে থেকে অনেকেরে করেছে। আয় আল্লাহ, প্রত্যেকেই যারা দান সদকা করে টাকা দিয়ে শ্রম দিয়ে মেধা দিয়ে বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে সহযোগিতা করেছে, প্রত্যেকের সহযোগিতা কবুল মঞ্জুর করে নাও আল্লাহ। যে যে নিয়তি করেছে আল্লাহ মনের আশাগুলো পূরণ করে দাও আর রব্বুল আলামিন। জানি না আমাদের এখানে যাদের মা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে, বাবাও নাই, ওই মা বাবার কবর গুলা যেন কি অবস্থায় আছে আল্লাহ আমরা জানি না। মালিক মেহেরবানি করে অন্ধকার কবরে বাতি নাই